সকাল সকাল ঠাকুরের ছবি দেখিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আমার রান্নাবান্না আজকে ঠাকুর ঘরে এসেছে, এই জন্য ঠাকুরকে নিয়ে শুরু করেছি আজকে রান্নাবান্না। দেখুন, আজকে দোলের দিন ঠাকুরের কাছে ভোগ দিয়েছি, সেই ভোগের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও সবটা আমার তোলা হয়নি, কিছু কিছু করে ক্লিপ আপনাদের জন্য তুলে রেখেছি। যেহেতু আপনারা এখন আমার পরিবারের সদস্য, সেই জন্য আপনাদের জন্য কিছুটা ক্লিপ তো তুলে রাখাই উচিত, তাই কি না আপনারা বলেন? আমি রোজ রোজ কী রান্না করছি, কী খাচ্ছি যাচ্ছি সব কিছুই তো আপনাদের আপডেট দিচ্ছি। তাই ঠাকুরের কী খাওয়াচ্ছি, ঠাকুরকে কী দিচ্ছি, সেটাও আজকে আপনাদের দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন সব ভিজি একসাথে হয়ে আছে। সকালবেলা ঠাকুরের বাল্যভোগ হয়ে গেছে, এবার সব পরিষ্কার করে নিয়েছি। এবার দুপুরের ভোগের জন্য রান্না বান্না চলছে। এদিকে ঘ্যাটের সবজি কাটা হচ্ছে, এদিকে ভাজের জন্য সবজি কাটা হয়েছে, কুমড়ো, উস্তা, আর এদিকে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে বনের কচুর যে শাক, সেটা সিদ্ধ বসিয়েছি। এদিকে বাদাম ভাজা হয়েছে, এদিকে লুচি ভেজেছিলাম, তেলটা রয়ে গেছে। এদিকে যে লুচিগুলো ভেজেছিলাম, লুচিগুলো দেখতে পাচ্ছেন, লুচি সুজিটা এখানে। এবার বেশ কিছুক্ষণ পর আমি আবার চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কুমড়া ভাজা হয়েছে। আমি কিছু কিছু করে ক্লিপ অনেকক্ষণ পর পর আপনাদের জন্য তুলে রেখেছি। সবজিটা মোটামুটি কাটা হয়ে গেছে। এখানে চাটনির জন্য টমেটো কাটা হয়েছে। বাকি সবজিগুলো দেখতে পাচ্ছেন এখানে উস্তা কুমড়াগুলো এখন কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। খিচুড়িটাও অনেকটা হয়ে এসেছে, এবার সম্বার দেওয়া হবে কিছুক্ষণ পরে। এরপর যে এখন আছে, আমি এবার এতে খিচুড়িটার মধ্যে কিছুটা চিনেবাদাম দিয়ে দিলাম ভাজা। আমার বিয়ে হয়েছে 17 বছর। আজ 17 বছর ধরে আমি শ্বশুরবাড়িতে এই নিয়মটা রক্ষা করে চলে আসছি। আমার শাশুড়ি মায়ের এই নিয়ম, যত কাজবাজি থাকুক, নিয়মকানুন মানতে আমার ভালোই লাগে। দেখতে পাচ্ছেন ভাজাটা অনেকটা হয়ে গেছে। এদিকে খিচুড়ির ফোড়ন দেবো, সেই জন্য তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে ফোড়নটা এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নটা মিশিয়ে নেব খিচুড়ির সাথে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এখানে প্রায় 2 কেজির মতো আছে, 1 কেজি ডাল, মুগ ডাল, আর প্রায় 1.5 কেজির মতো গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে। এবার বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। আপনাদের দোলের দিনে কার কী হয় বাড়িতে রান্নাবান্না, কমেন্ট করে জানাতে পারেন। এদিকে কচু শাকটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, সব একসাথে। যেভাবে পারছি সেভাবেই একা হাতে করতে হচ্ছে, তো তাই যেভাবে পারছি সেভাবেই করছি। এদিকে চাটনি বসিয়ে দিয়েছি, টমেটোটা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে শেষের দিকে চিনি দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বাস চাটনি রেডি। এদিকে যে ঘ্যাটটা, ওইটা সম্বার বসিয়ে দেবো। দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে সব মিক্স সবজি একবারে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। চাটনিটা হয়ে গেছে, এবার চাটনিটা নামিয়ে নেব। আপনাদের সবগুলো রেসিপি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। এবার ঘ্যাটটার মধ্যে বা সবজি যে নিরামিষ লাবড়াটা করেছিলাম, ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, নুন, চিনি, হলুদ, কাঁচা লঙ্কা কুচি এবং আদাটা আমি এখানে কুচি করে দিয়েছি। বেশ ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, ঠাকুরের ভোগ লাগানো শেষ। এবার প্রায় লাস্টের দিকে যখন ভোগের কাজ সব শেষ হয়ে গেছে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু ঠাকুরের ভোগ 12টার মধ্যে একটা টাইমের মধ্যে দিতে হয়, সেই জন্য আমার খুব তাড়াহুড়া ছিল, সেই জন্য আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। শেষে পূজা টুজা শেষ হয়েছে, পরে আপনাদের জন্য এই ক্লিপটা তুলে রেখেছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। এবার ভোগের সব কিছু তো দেখালাম, এবার দেখুন ঘরে আমার বাকি যা যা ছিল। এখানে 5 রকমের ভাজা যে করেছিলাম, এই 5 রকমের ভাজা, উস্তা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, কুমড়ো ভাজা, এই ভাজাগুলো 5 রকমের ভাজা দিতে হয়। এই 5 রকমের ভাজা আমি করেছি। এখানে কচু শাক ঠাকুরকে দিতেই হয়, আর চাটনি, পায়েস, লাবড়া এ তো আছেই, আর লুচি সুজি সকালবেলা বাল্যভোগে দিয়েছিলাম। আর ড্যাগের মধ্যে আছে খিচুড়ি। দোলের দিন আমাদেরকে ঠাকুরকে খিচুড়ি দিয়ে ভোগ দিতে হয়।
আবারও ভিডিওটা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। ঠাকুরের ভোগ দর্শন করিয়ে ভিডিওটা শেষ করে নেব। এখানে কাঁচা কলা সিদ্ধ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ঠাকুরের খুব প্রিয় খাবার, এটা স্কিপ করে গেছিলাম। এটা দেখানোর জন্য আবার চলে এসেছি। লুচি, সুজি, মিষ্টি সেগুলো দিয়ে আবার দুপুরও দিয়েছিলাম। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাল দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আবারও হোলির অনেক অনেক শুভেচ্ছা।